অবশেষে সমস্ত অপেক্ষার অবসান হলো। মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় দুপুর ঠিক 12টা 1 মিনিটে পৃথিবী থেকে রওনা দিলেন তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে। 4, 3, 2, 1, ignition and lift off. For three nations, a new chapter in space takes flight. Godspeed, AX4. T+30 seconds into flight with the Axiom 4 crew on board Dragon, headed to the International Space Station. Waiting to hear call-outs from the Falcon 9 engineering team. Power and telemetry nominal. Stage 1 throttle down. We're throttling down the 9 Merlin engines. We're into the throttle bucket, preparing for max Q. Max Q. Vehicle is supersonic. We should begin throttling the Merlin engines back up now. Stage 1 throttle up. Mission control confirming Stage 1 Bravo. that throttle up, and we Copy, are 1 Bravo. hearing our commander Peggy Whitson call out the first abort mode. Each of these are a specific phase where if for any reason we had an in-flight Impact abort, show underway. Dragon would abort to a safe location. So we're going to call out each of those milestones as we pass through them. We also just heard the call out for MVAC chill. We're going to trickle just a little bit. 7, 6, 5, 4, 3, 2, জ্যোতির্বিজ্ঞানী 1. ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর দুয়ারির কাছে এটা জানতে চাইবো যে একেবারে রুদ্ধশ্বাস সেই মুহূর্তের সাক্ষী আমরা সকলে হয়ে রইলাম ডক্টর দুয়ারি, কিন্তু এরপরে ঠিক কিভাবে পৌঁছবেন, ডকেটিং কিভাবে হবে এবং অ্যাক্লিমেটাইজেশন যেটা অত্যন্ত জরুরি মহাকাশচারীদের ক্ষেত্রে কিভাবে হবে? দেখুন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাক্লিমেটাইজেশন বা কিভাবে নিজেকে মানিয়ে নেওয়া, সেটা ট্রেনিং কিন্তু পৃথিবীতে থাকার সময় অনেকভাবে কৃত্রিমভাবে কিন্তু করা হয়েছে। সুতরাং তারা জানেন যে কি ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা পড়তে চলেছেন, অন্তত শারীরিকভাবে বা মানসিকভাবে। সেই দিক থেকে তারা কিন্তু প্রস্তুত। কিন্তু এই যে ডকিং পদ্ধতিটি, এটি কিন্তু অত্যন্ত একটা সূক্ষ্ম সুচারুভাবে কিন্তু করতে হবে। তার কারণ শুধুমাত্র যন্ত্র না, সেখানে মানুষ, এক্ষেত্রে শুভাংশু শুক্লা যে একটু পাইলট, তারও বুদ্ধিমত্তা, প্রয়োগ কৌশল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে আসবে। যে ধীরে ধীরে 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে একেবারে মিলিমিটার থেকে মিলিমিটার মেপে ডকিং হবে, একটার সঙ্গে জুড়ে যাবে। জানো, সেই ডকিং হওয়ার পরে দেখা হবে যে ব্রিজটা, যে ডকটা করলো, সেই অঞ্চলটাকে আগে প্রেশারাইজ করতে হবে। কারণ মানুষ যদি কোনো প্রেশারের মধ্যে না থাকে তাহলে কিন্তু তার শারীরিকভাবে সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং প্রেশারাইজ করতে হবে, কোথাও দিয়ে কোথাও কিছু লিক করছে কিনা, কোনো গ্যাস বা কিছু লিক করছে কিনা দেখতে হবে, সেখানকার অক্সিজেনের অবস্থাটা ঠিক আছে পরীক্ষা করে দেখতে হবে। তারপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেখানে ডক করলো, ওই যে হারবানি পোর্ট যেটাকে বলা হয়েছিল, প্রফেসর চক্রবর্তী বলছিলেন, সেটার যে একটা মানে গর্ত রয়েছে বলা যেতে পারে, প্রায় 38 ইঞ্চি, মানে 3 ফুটের একটু বেশি, তার মধ্যে দিয়ে এই 4 জন মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢুকে যাবে। সেটা তো যখন ডক হলো তারপর, কিন্তু এখন থেকে প্রায় 27 ঘন্টা বা 27.5 ঘন্টা তাদেরকে কিন্তু যাত্রা করতে হবে, শুধু না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে। গতিপথ, গতিবিধি এবং তার দিক, এই প্রত্যেকটাকে প্রতিনিয়ত পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে প্ল্যান করে দেওয়া হয়েছে সেইভাবে তারা ফলো করে তবেই কিন্তু সফলভাবে, আমরা সবাই আশা রাখি, আগামীকাল ভারতীয় সময় বিকেল 4:30টার সময় তারা সুষ্ঠুভাবে ডকিং করতে পারবে। সুতরাং এই যে প্রয়াসটা, এই উদ্যোগটা, এটাও কিন্তু কোনো ক্ষেত্রে কম নয় উৎক্ষেপণের থেকে, গুরুত্বের দিক থেকে।
একদমই ডক্টর দুয়ারি, আপনার কাছে আমার নির্দিষ্ট করে দুটো কৌতূহলের জায়গা রয়েছে। এক হচ্ছে এই ড্রাগন ক্যাপসুল, এই ড্রাগন ক্যাপসুলেই সুনিতা উইলিয়ামসরা ফিরেছিলেন, আর এই ক্যাপসুলটাই কেন ব্যবহার করা হচ্ছে, এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? এবং দ্বিতীয়, পাইলট শুভাংশু শুক্লা, অবশ্যই কন্ট্রোল তার হাতে, কিন্তু পৃথিবী থেকে কোনো রকম কন্ট্রোলিং কি করা হয়, বা স্পেস থেকেও যে স্পেস স্টেশনে তারা যাচ্ছেন সেখান থেকে কি এদের উপরে কোনো কন্ট্রোল থাকে? নিশ্চয়ই, 100 বার। এই কন্ট্রোলের ব্যাপারটা বলি, প্রতি সেকেন্ডে কি হচ্ছে, যন্ত্র কিরকম কাজ করছে, তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেগুলো যেমন পৃথিবী থেকে মনিটর হচ্ছে বিভিন্ন সেন্সরের মাধ্যমে। তার মধ্যে যে 4 জন মহাকাশী রয়েছেন, তাদের যে অভিজ্ঞতা, তারা কি দেখতে পাচ্ছেন, কোথায় কি রিডিং হচ্ছে, সেগুলোও তারা যা পাঠাচ্ছেন পৃথিবীতে। এবং তার উপর নির্ভর করে বিজ্ঞানীরা বসে আছেন, তারা কিন্তু একবারে বিশ্বাস রুদ্ধ করে বসে আছেন যে প্রতি মুহূর্তে কোনো নতুন কিছু ঘটলে, যা কিছু ক্ষতি হতে যদি পারে, বা কিছু একটা অন্য কিছু ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করা যায়, সঙ্গে সঙ্গে তারা তাই সমাধান সূত্র তারা কিন্তু আলোচনা করে পাঠিয়ে দিচ্ছেন। সুতরাং পৃথিবীর সঙ্গে যোগাযোগ আমরা দেখলেনও যে তারা হাসছেন শুধু না, পেগি হুইটম্যান প্রথম শব্দটি বললেন যে এটাকে এইবার এইটা করব, এটা আমরাও শুনতে পেলাম। তার মানে তারা কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন। এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে 7 জন রয়েছেন, তারাও কিন্তু এটাকে ফলো করতে শুরু করেছেন, ট্র্যাকিং করতে শুরু করেছেন। যত ডকিং এর সময় এগিয়ে আসবে, যত এই ড্রাগন ক্যাপসুলটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে এগোতে থাকবে, তারাও কিন্তু নির্দেশের মাধ্যমে যে সঠিক হচ্ছে কিনা, কেন ভেতর থেকে তারা যা দেখছেন যে মহাকাশীরা গেলেন, আর বাইরে থেকে তারা দেখতে পাচ্ছেন যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আসেন, দুটোর একেবারে সম্মিলিত সুষ্ঠুভাবে যেন এমনভাবে কাজ করে যাতে এই সফলভাবে কাজ হয়। সুতরাং এই পুরো পরিস্থিতির মধ্যে শুধু যে 4 জনই আছেন তা নয়, যারা এই মুহূর্তে পাড়ি দিয়েছে, আছেন পৃথিবীর অনেক গবেষণা, মহাকাশ গবেষণাকারী, ভুললে চলবে না। আসে ইসরোর গবেষণাকারীরাও। ইসরোর একটা বিরাট বৈজ্ঞানিক দল কিন্তু এই মুহূর্তে নাসা, অ্যাক্সিয়াম 4, স্পেস এক্স, এই 3টে সংস্থা যেমন আছে, ইসরো তারাও কিন্তু যোগাযোগ রাখছে, কি করতে হবে বলতে হচ্ছে। কেননা এই যে বাতিল হয়ে গেল উড়ানের সময় 11 তারিখ 12 তারিখ পরে হবে, লিক করছে লিকুইড অক্সিজেন, ওরা তো প্রথমেই বলেছিল আর 2-1 দিনের মধ্যে লিকুইড অক্সিজেনকে ঠিক করে দিয়ে, মানে যে লিকিং হচ্ছে, পাঠানো হবে। ভারতের ইসরো কতটা সাহসী পদক্ষেপ দেখিয়েছে আপনাদের মানতে হবে। আন্তর্জাতিক সমস্ত সংস্থার সামনে যে আমরা একে অনুমতি দেব না, যতক্ষণ না বারবার পরীক্ষা করে দেখো যে সব কিছু সঠিকভাবে কাজ করছে কিনা। এই যে ঘটনাটাই বুঝতে হবে যে ইসরো কিন্তু বিশাল বড় মাত্রায় এই যে পুরো অভিযানটার সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিয়ত।